আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আরে একজন নাই দুইজন নাই লাখ লাখ কোটি কোটি ফেরেশতা এসে হাজির হয় এত ভিড় হয়ে যায় একজনের কাঁধে আরেকজন ওঠে আরেকজনের কাঁধে আরেকজন উঠে যায় এইরকম করে উড়তে উড়তে আসমানটাকে গায়া যায় আল্লাহ ডাক দিয়া কয়ে ও ফেরেশতারা রে কারণ কি হয়ে গেছে এখানে কারণটা কি ওই ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ গো কিশোরগঞ্জের জমিনে দক্ষিণ সুদি গ্রামে তোমার পাগল বান্দা বান্দিরা তোমার গুণগান গায় একটা হুজুর ওয়াজ করে গো আর কতগুলো মানুষ মাঝে মাঝে সুবহানাল্লাহ কয় মাঝে মাঝে আল্লাহু আকবার কয় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার সবাই সাক্ষী দেয় ফেরেশতারা আমার বান্দারা আমার নামে গুণগান গায় তারা মাঝে মাঝে আল্লাহু আকবার কয় মাঝে মাঝে সুবহানাল্লাহ কয় আল্লাহ কয় কারণটা কি বলে আল্লাহ তোমার বান্দা তোমারে অনেক ভালোবাসে কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল রে এই সুবহানাল্লাহর অর্থ কি বলে সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তোরা সাক্ষী থাক আমার সেই বান্দায় আমারে বারবার পবিত্রতা কয় আমি আল্লাহ পবিত্র এই মুহূর্তে তোরা সাক্ষী থাক আমার বান্দারেও আমি আল্লাহ এখন পবিত্র বানাইলাম পাক বানাইয়া দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহ আকবার কোন কষ্ট হইতেছে আমরা নবীর পাগল হতে চাই কি চাই না একসাথে বলেন হতে চাই কি চাই না আল্লাহর কাছে দোয়া করবে আমি মুসাফির আল্লাহ তুমি এই পাগলদেরকে কবুল করো সবাই করে আমিন বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আজকে মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই দিক নির্দেশনার উপর থেকে কয়েকটা কথা বলবো গুরুত্বপূর্ণ সহকারে শুই না নাও আমার আল্লাহ আসমান বানাইছে আমার আল্লাহ এত সুন্দর করে
জমিনটারে সাজাইছে। ও আমার মুরব্বি বাবারা, আজকে দলিলটা শুনে নাও। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি বারজিল বাসরা হাল তারা মিন ফুতরুসুম মারজিল বাসরা কাররাতাইন আনকালিবু ইলাইকাল বাসরা খাসিআন ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে। আমার আল্লাহ এইবার আসমান জমিনে সাজাইয়া এমন একটা জাতি দিল পাঠাইয়া, যেই জাতি দুনিয়ার বুকে আইসায় আল্লাহর ইবাদত করে গো, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা তো খাবার খায় না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন জাতি পাঠাইলাম, ওরা তো বাজার করে না, খাবার খায় না, শুধু আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা ক্ষেতের কাজ করবে, ওরা চাকরি বাকরি করবে, ওরা বাজার করবে, ওরা খাবারও খাবে, ওরা আমার আমি আল্লাহর নাম যখন শুনবে গো, ওরা পাগল হইয়া আমি আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি কেন বানাইছি জানোনি রে বান্দা, জানোনি? আজকে বিলাল বাইরে যদি প্রশ্ন করি এত সুন্দর একটা মাহফিল সাজাইছেন কারণটা কি, বলবে একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই না, উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই, উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া ব্যবসা করতেছে তারা ব্যবসাও করতো না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর আগে দিয়া কয় বান্দা রে, উদ্দেশ্য ছাড়া কেউই কিছু করে না। আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন জাতিরে পাঠাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ইবাদত করব কার? জোরে কোন ঘোষণা কার? খেদমত করব কার? না, ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আসো, এই মা বাবারও আজকে আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কষ্ট পাইতেছেন? আচ্ছা এবার বলেন মা বাবার খেদমতের ওয়াজ করছে কে? জোরে কোন? আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। এখন এই সোনার মক্কা মদিনার জন্য তো আমরা পাগল। কথা কোন ঠিক কিনা? টাকা হইলেই আমরা বাহাদুরি করে চলে যেতে পারি সোনার মক্কা মদিনায়, কিন্তু তুমি তো জানো না ওই সোনার মক্কা মদিনা আসল নয়। আসল সোনার মক্কা মদিনা তোমার ঘরের ভিতর। কথা বল না কে? আছে না নাই? এই আসল সোনার মক্কা মদিনার মনে কষ্ট দিয়া তুমি নকল সোনার মক্কা মদিনার জন্য পাগল হয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কয় না রে। টাকা আছে, তুমি টাকার দ্বারা হজ করতে পারবা, তোমার হজ কবুল হবে, কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা বল।
আর তোমার মায়ের দিকে তুমি ভালোবাসার দৃষ্টিতে তাকাও, তোমার মায়ের একটু আনন্দ দাও, তোমার মায়ের একটু হাসাও। জীবনে তো কত ফতুয়া দিলা, ফতুয়া দিতে দিতে চুক্কা টুপি, গোল টুপি, ফাটা টুপি, অমুক টুপি, তমুক টুপি, এই ফতুয়া দ্বন্দ্ব লাগাইতে লাগাইতে গ্রামের মসজিদে একটা চলে না, দুইটা চলে না, তিনটা চারটে বানা হালাইছে। কথা কয় না, আছে না নাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদি সাহেবের আগমন, নেতার স্বাগত। আল্লাহু আকবার। এই যে শুনেন, ভালো করে শুনেন, এই ওয়াজ কিন্তু সবাই দিবে না, সবাই কিন্তু এই ওয়াজ বলবে না। এবার আপনারা বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যত ওয়াজ করান, যত ওয়াজ করেন, যত মসজিদ মাদ্রাসা দান করে একেবারে কত চারতলা বানান, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইয়া আপনার মরার পরে জানাজা করান, কোনো কাম হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন। ফতুয়া আমি দিয়ে গেলাম, কথা কোন ঠিক কিনা? আর অনেকে ফতুয়া দেয় সুমা দেওয়া যাবে না, মুসাফা করা যাবে না, মায়ের কদমে কোন আছে না নাই? কথা কোন না কে? আর আমি ফতুয়া দিচ্ছি, আরে কিসের সালাম, কিসের কদম বসি? আমি ফতুয়া দিচ্ছি, তোর মায়ের কদমে তুই যদি জিহ্বাটা লাগাইয়া চাটুন দিতে পারোস, তোর মায়ের কদমে যদি ঠোঁটটা লাগাইয়া চুমা দিতে পারোস, আমি ফতুয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোর মায়ের কদমে চুমা দিলে সেই সব পাবি। আমি যতটুকু কথা বলবো এই ওয়াজের ভিতর কোরআন এবং হাদিস থেকে যখন কথাগুলো বলবো, তিতা কথা আসলে কি বলা যাবে? কয় না, বলা যাবে, বুঝছে না। আমার বাবার বিরুদ্ধে যদি কথা যায় বলতে পারবো? পারবো। কোরআনের পক্ষে বলবো না বাবার পক্ষে বলবো? জোরে কোন, আরো জোরে। আপনারা কোরআনের পক্ষে আছেন না নাই? আরো জোরে। তাহলে আজকের কথা হবে কোরআন দিয়ে। আমি আপনাদের মাঝে আসলাম, সুন্দর করে বসলাম, একটা সালাম দিছি। কি দিছি? আমি দিলাম আসসালামু আলাইকুম, সবাইকে উত্তর দিছিলেন আপনারা। এখন দেওয়ার কাম হবো না। যেই জায়গায় ঘা হইছে ওই জায়গায় মলম দিতে হবে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একটু সময় দিবেন? কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান। টেস্ট করলাম ঘুমাইছেন নাকি, তা দেখি কয়েকজন ঘুমাইছে। আমি কমিটির লোককে বললাম একটু তাড়াতাড়ি তুলে দেন, দেখেন এই অবস্থা। কি করার, কিচ্ছু করার নাই, কতক্ষণ ঠিক কিনা? তো যাও, মুরব্বীদের যদি দোষ থাকে বলা যাবে, আবার কিরে হুজুরের দোষ থাকলে বলা যাবে? অবশ্যই বলতে হবে। আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কতক্ষণ ঠিক কিনা? দোষ থাকলে বলতে হবে এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের মাঝে সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন। কথা কোন আছে না নাই? আমি এখানকার কথা শুধু বলতেছি না, রাস্তাঘাটেও তো আমরা দেখি মুরব্বীদেরকে সালাম দিলে মুরব্বীরা উত্তর দেয়। আচ্ছা, মুখে কি আল্লাহ ঠাড়া বালাইছে ভাই? আবার কিছু হুজুর আছে দেখবেন রাস্তায় বেরোলে মনে করে সালাম পামু দিমু না। কথা কন না কে? আছে না নাই? জোরে কোন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হল টিভি সিনেমায়, দক্ষিণ সুতি ধ্বংস হল টিভি সিনেমায়, ঘূর্ণতারটা ধ্বংস হল টিভি সিনেমায়, করিমগঞ্জ ধ্বংস হল টিভি সিনেমায়, কিশোরগঞ্জ ধ্বংস হল টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? জোরে কোন। ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি, কতক্ষণ ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আর ভালো হয় না তার বিবি, কতক্ষণ ঠিক কিনা? কথাগুলো বলার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল হক মুররুন, সত্য কথা দিতে লাগবে, তারপরেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পাইতেছেন? ওয়াজ কি একটু চলবনি? জোরে কোন। এমনও মুসল্লি আছে মাথার টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ পড়া
কোরআন তেলাওয়াত নাই। ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আর এখনকার মুরব্বীরা কোরআন তো দূরের কথা, ও ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় নিয়ে দৌড় করে চাষটালে বসে পায়ের উপর পাও তুলে কয় কি লাগাইছা, একটা ঝাঁকা নাকা দেও আছে না নাই? এ ভাই ওয়াজ কি চলবো না একটু, তাহলে খুইলে নই নাকি বল, আরে কথা হলো তামা তামা করে আলাম, যা আছে কপালে কথা ও সকালে, কি কন ঠিক আছে নি? চলবো নি? আরো জোরে। আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, আছে না নাই? সারা গ্রামে মুরব্বীদেরকে জিজ্ঞেস তো সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আর এখন ফকিন্দের বেটা অটো চালাই, সেও একটা বড় টিভি কিনে থুইছে, কথা বল না কে, আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা আছে না নাই? আরো জোরে। এবার আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? এর জন্য ওয়াজ বলার দরকার, কথা কোন ঠিক কিনা? কি হুজুর সব আজকে তামা তামা করে রাম তুলে দিছে রাত্রে বহুত রাত। এই সমাজে এগুলো আছে না নাই? এমন হাজি আছে 2 নাম্বার, কেউ এগুলো প্রকাশ করে না ইমামতির ভয়ে, কিন্তু আমার তো ইমামতির ভয় নাই, কথা কন না কে? আমার তো ইমামতির ভয় নাই রে, আমি কইতে পারি। এমন লোক আছে সারা জীবন আকাম কুকাম কইরা হজে যাওয়ার সময় 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়েদেরকে ফাঁকি দেয়া ও মক্কা মদিনায় হজ করে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে, কথা কও না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়া নামাজ পড়াইলেও তোমার কাম হইব না, কারণ তোমার মেয়েরে তুমি ফাঁকি দিছাও। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, বান্দার হক যদি নষ্ট করো বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ ততক্ষণ তোমারে মাফ করবে না। কি রাগ করতেছেন মনে হয় আপনারা? এমন লোক আছে বড় বড় টুপি লাগাইছে, ফজরের নামাজটা পড়ে কোদালটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আল সোজা করার লাগে, আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কও। তাহলে এই শয়তান বদমাইশ ও আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়, খাতার আলটা চারিদিকে বেহা করে ফেলাইছে, আর ফজরে নামাজ পড়ে গেছে, জহরের নামাজের আজান দিলে কোদাল ফেলাতে দৌড় দিয়ে আবার সামনের কাতারে মসজিদে দাঁড়ায়া কয় কাতার সোজা করো, আছে না নাই? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না, না? তুমি কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? না ওয়াজ মনে এরা বুঝবো না। আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশান। এই আমাকে একটা বালিশ এনে দাও। হুজুর আনছে ছোট চেয়ার দিছাও বড়, আমি কোনে নিচে পড়ে রয়েছি, আমি কি তাইরি অত পাম দেওয়া লাগবে না, বস আগে শোনো।
এই সিরাজ সাহেব চিনো এ ভাই চলবনি একটু মুরব্বীরা কোন চলবনি তাহলে একটু সামনের জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন সবাই যারা পিছনে আসবে তারা পিছনে বসবে নবীর পাগল যারা তারা পাগলের মতো সুইটে আসবে কথা কোন ঠিক কিনা কোরআনের পাগল যারা তারা সুইটে আসবে কথা কোন ঠিক কিনা কোরআনের সাথে আমাদের কোনো হিংসা নাই কথা কোন ঠিক কিনা নবীর সাথে আমাদের কোনো দুশমনি নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন একসাথে আমরা শান গাবো পাগলের মতো পাগলরা সুইটে আসবো ও নবীর প্রেমিকেরা বলে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের করে না প্রেম তো আরে প্রেম কইরাছে দক্ষিণ সুদি আমার আগে কও আসো দেখুন কিরম পারো প্রেম কইরাছে দক্ষিণ সুদিবাসী বলবো নাকি ও দক্ষিণ সুদিবাসীর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো আপনারা কি খিচুড়ি আশা হয়েছেন তাহলে তো আপনাদের পক্ষেই কথা বলতেছি ঠিক আছে নি আপনারা কি খিচুড়ি আশা হয়েছেন তবরকের আশায় আমরা নবীর আশায় কোরআনের পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো আরে বালিশ রে আর নিচে টানতা হয়েছে ওরে বাবা না এটা ভাব নিলাম পরিনি এ ভাই আর একটু ওদিক দেন একটু ঘন্টা হুজুর দেন কি করছে বড় একটা চেয়ার দিয়ে দিচ্ছে ফিরিয়ে দিলি সত্য এ ভাই আপনারা কষ্ট পেয়েছেন যেহেতু আপনারা আমার ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন আবার আমিও আরেকটু দেন হ্যাঁ বাস হয়েছে আবার দিন রাগ করে নিয়ে যাও না ঠিক দাও হয়েছে হ্যাঁ না না ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে যান বাবা ওয়াজ করে আমি গলা দাঁড় দেয় আর একজন রসিক মসিক পরে নাকি গন আগে ওয়াজ করে নেই এই ভাই রাজি আছেন নি আমার ওয়াজই কিন্তু উল্টাপাল্টা কারণ সবাই কয় একদিকে আমি যাই আর একদিকে এর প্রমাণ ভালো করে শুনতে হবে আমার কথা হলো আমার যদি দোষ থাকে সেই দোষের কথা বলতে হবে কথা কন না কে মুরব্বীর দোষ থাকলে বলতে হবে হুজুরের দোষ থাকলে বলতে হবে খালি আপনাদের দোষ বলবো আর আমার একটা গোপন রাখবো তা করার দরকার নাই এখন সমাজের ভিতর নামদারি কিছু আলেম তৈরি হয়েছে দেখবেন
ওয়াজের স্টেজে ওটা কয় গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। ওই হুজুরি মাইক দেয় কয় অমুক হুজুর খারাপ, তমুক হুজুর খারাপ, অমুকের কাছে যাবো না, তোমাকে দাওয়াত দেওয়া যাবে না, অমুকের পিছনে নামাজই হবো না। আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুকরিয়া আদায় করছি কার? খুশি হয়েছে কে? আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামতটাকে ছিনে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর শুকরিয়া আদায় করলাম, খুশি হইছে কে? আমার আল্লাহ এত খুশি হয় রে, আমার দক্ষিণ সুদিবাসীরা যদি একদিন সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করা যায়, ওই মুহূর্তে ওই প্যান্ডেলের চারপাশ দিয়ে আমার আল্লাহ একদল মুকাররবুন নামক ফেরেশতা পাঠাইয়া দেয়। এই মুকাররবুন নামক ফেরেশতা এই প্যান্ডেলের চারপাশ দিয়ে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার। এমন কোন ব্যক্তি আছেন যে এই মাহফিলটা চলুক, আমরা কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলের সাথে জড়িত থাকব? এই মাহফিলটা আমরা চাই এই ভালোবাসার টানে, কোরআনের প্রেমে পাগল হইয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকের মাহফিলের জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা দিতে পারবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আর কিছু হোক বা না হোক ভাই, আমি একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। আছেন নাকি কেউ? খুব তাড়াতাড়ি 1,000, 2,000, 500, যে যা পারেন, 100, 200, যে যেমন পারেন। মানে এটা কাউকে বাধ্যতামূলক করা যাবে না। আপনারা খুশি হয় যেটা দিবেন সেটাই গ্রহণ করতে হবে। কে আছেন? নাম কি? নাম কি ভাই? নাম বলেন, লেখেন। ওই ভাইয়ের নাম কি? আচ্ছা, আল্লাহ তাকায়া দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার ভাই, আল্লাহ 1,000 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা করে দাও, বাকির চাকা সারে বারবার করে দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার ভাই জানে রে 1,000 টাকার উসরে করে আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি। আর কেউ আছেন ভাই? 100, 200, 500 যে যাওয়া পারেন দ্রুত গতিতে দেওয়ার মধ্যে আছেন? আগামী বছরের জন্য, এবছর নয়, আগামী বছরের জন্য ভাই ওয়াদা করেন। একটা জিনিস কি, আপনি ওয়াদা করলেন ধর্মীয় কাজে, আল্লাহ না করুক আপনার এই মাহফিলের আসার আগে, টাকা দেওয়ার আগেও যদি আপনি মারা যান, আর কিছু আপনার আমল নামায় যাক বা না যাক, এই দানের সবটা আপনার আমল নামায় চলে যাবে। কত? 500 কি নাম? কোন নাম বলেন?
আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ গো তাকায়া দেখো তোমার বান্দা কুশলীউদ্দিন ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোন না কোন ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও একটা তারা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আল্লাহ তোমার আরেক বান্দা অনেকগুলো টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও আর কে আছেন ভাই মহিলা বান্ডেল যান যদি কেউ দেয় নিয়ে আসেন আর আপনারা যাওয়ার মতো যারা আছেন ভাই খুব তাড়াতাড়ি 100 200 500 যে যা পারেন আপনি খুশি হয়ে যার একটা মুরব্বি নাম কর আল্লাহ জসিমউদ্দিন ভাই তার জন্য একটা দরকার জানে বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আর একটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরকার জানে 100 টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরবাদ করে দাও কিনা আমার মোজাম্মেল ভাই 1500 টাকা আল্লাহ নগদে 500 বাকি দিয়ে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ইউসুফ ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকে দানের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বানায়া আমিন আর কে আছে আমার কাশেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবরটা করছে একটা কাম দান করছে 500 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ রে একটা দান যেন বিফলে না যায় আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমার জেসু ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও ভাই খুব তাড়াতাড়ি দেওয়ার মতো কি আছেন খুব তাড়াতাড়ি নাম বলেন আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন দানকারী পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে ভাই আর কেউ আছেন দেওয়ার মতো ওই যে নাম বলেন আমার সাইদুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি গো আমিন আল্লাহ মতিউর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও দানকারী পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি কি নাম আমার আলামিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ জেনেতে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ আজকে কোরআনের মজলিসে কোরআনের প্রেমে পাগল হয়ে যারা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন কত তানিয়া আল্লাহ তোমার আরেকটা বন্দি আল্লাহ কাতুলে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি তানিয়া নাম আল্লাহ গো কানে
নিয়তে দোয়া চায় আল্লাহ নেগে বাপের নেগে বেঠি আল্লাহ গো ও মাওলা দানটাকে কবুল মঞ্জুর করে নাও এই দানের ওসিলা করে তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো দানের ওসিলা করে তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ যে নিয়তে দান করেছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আর কেউ আছেন ভাই দেওয়ার মতো কেউ আছেন হ্যাঁ মুরব্বীর নাম কি আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমরা হারিস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও ও মাবুদ জানি না কোন নিয়ত দান করছে ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে জানো আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো এই দানের ওসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আমার সুজন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো যে যেই নিয়তে দান করে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও সবাই বলে আমিন আছেন আর কেউ আছেন ভাই নগদে না থাকলে বাকিতে দিবেন আগামী বছরে দেওয়ার জন্য নিয়ত করেন এমন কেউ আছেন আর কেউ আছেন ভাই হ্যাঁ আগামী বছরের জন্য ভাই অনেক রাত হয়ে গেছে নাম কোন রেনু আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাম রেনু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের ওটা করছে একটা কাম দান করছে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বেগের চাকা আল্লাহ সালে মালে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বানায় আমিন আর কেউ দেওয়ার মতো আছেন ভাই যেহেতু আমি মুসাফির একটু পরে কিন্তু মোনাজাত করব আর কেউ দেওয়ার মতো আছেন হ্যাঁ আগামী বছর এবছর না আর কেউ আছেন আগেও বলছি যে আমাকে আগে তুলে দেন গাছ আমি সব এমন সময় তুলে যে মা তুলতে যাকে এগুলো আর বলার দরকার না আল্লাহ যতটুকু নসিবে রাখছে হয়ে গেছে দেখেন আমার ভাইজান বলতেছে মুরগি যে ডিম দেয় মানে আমি একটা বলছিলাম এই কথাটা যে গরুর হানে খালা ফুফি টিকটকে ভাইরাল আর কি যাই হোক আসলে বিষয়টা হলো বাকারাতুন শব্দের অর্থ কি গাভী আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতর গরুর নামে কিন্তু একটা সূরা নাজিল করছে কথা কোন ঠিক কিনা এই গরুতে দুধ দেয় কি দেয় না জোরে কোন এই গরুর দুধ আমরা সবাই খাই ছোট বড় সবাই খাই কিন্তু এখানে বলা হয়েছে কোনটা তাফসীর কারকরা উল্লেখ করছে যদি কোনো ব্যক্তি এটার তাফসীর পড়ে তাহলে পাবে তাফসীর কারকরা উল্লেখ করে এই গরু দুধ দেয় এই দুধটা খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয় কার জোরে কোন এই শুকরিয়া আদায় যদি না করা হয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই গরু এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না কারণ এই গরুর যে ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে আমরা রাত্রিবেলায় বাঁধে আর এক জায়গায় রেখে দেই মারে এক জায়গায় রাখি বাচ্চাটাকে আর এক জায়গায় রাখি রাখার পরে আমরা কি করলাম সেই গরুর দুধ খাইলাম কতক্ষণ ঠিক কিনা আজকে তোমার বাচ্চারে যদি কোনো ব্যক্তি রাত্রিতে বলে ছোট্ট একটা বাচ্চা দাও আমার কাছে নিয়ে রাখি আমরা দেবো এই ছোট বাচ্চা রাত্রে ক্ষুধা লাগে মায়ের দুধ পান করে কতক্ষণ ঠিক কিনা কেউই দিবে না তাহলে এই গরুর কাছ থেকে তুমি বাচ্চাটা টাইনে নিলাম গভীর রাত্রে বাচ্চাটা ক্ষুধার তালে ছটপট করে কান্দার মায়ের কাছে ডাক দিয়ে কয় মা ও মা আমারে কি একটু খাওয়ান দিবে না একটু দুধ দিবে না মা ডাক দিয়ে কয় বাবা তুই তো এক জায়গায় আমি আর এক জায়গায় তোরে কেমনে দিমু বলে মা আমারে কেন দূরে রাখলা তুমি কেন দূরে থাকলা আমারে কেন দুধ দাও না বলে এজন্যই দেই না বাবা ধৈর্য ধরো কি ধরো
ধৈর্য ধরো। সকালবেলা আমাদের মুনিব, আমাদের মালিক আমাদেরকে নিয়ে আমাদেরকে খাবার দিবে, আমার ভিতর থেকে যেই দুধটা বের করে নেবে, তোমার জন্য আমি একটা এক্সট্রা দুধ রেখে দেবো, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মালিক আবার এমন টাউটের টাউট, এই দুধ তো রাখেই নেই, কাচ্চে কাচ্চে সব বাইট করে ফেলাইছে। বাচ্চাটা যখন দুধ খাইতে যায় তখন আর দুধ পায় না, কান্দে আর কয় মা কই দুধ কই, বলে বাবা কান্দিস না, যারা এই দুধটা নিয়ে গেছে ওরা তো খাবে, ওরা আল্লাহর বান্দা, ওরা খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমাদের জীবন ধন্য হবে। কথাক্ষণ ঠিক কিনা? তাহলে দুধ খাইলাম আল্লাহর নিয়ামত, কথাক্ষণ ঠিক কিনা? এটা ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে। আর মুরগির ব্যাপারে বলছি, আল্লাহ তাআলা এমন একটা মুরগি আসমানে তৈরি করে রাখছে, যেই মোরগটা আসমান থেকে সর্বপ্রথম সেহরির সময় সর্বপ্রথম ওই মোরগটা ডাক দেয়, যেই মোরগটা ডাক দেয় ওর ডাকের আওয়াজ পৃথিবীর সব মোরগে পায়, আর পাওয়ার পরে তারাও একটা ডাক দেয়, কুকুরুকা ডাক দেয় কিনা, জোরে কোন দেয়। আসলে আমরা শুনি কুকুর শব্দ, কিন্তু হাদিসের ভিতর আসছে এটা কুকুর না, এটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহু আকবার কোন। তারা এই আওয়াজ দেয়, আর এই আওয়াজে সবার ঘুম ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? তা আসলে ওয়াজ করতে গেলে অনেক কিছু করতে হয়। আসলে দীর্ঘ সময় হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাত, তে দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলটা আমার বিলাল ভাই অনেক কষ্ট করছে, এই মাহফিলের জন্য মাঝে মাঝে আমাকে ফোন দিছে। আসলে একটা ডেট দেওয়া খুব কঠিন ব্যাপার, তো বিলাল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখুক, সবাই কোন আমিন। আপনারা এই মাহফিলের সাথে জড়িত থাকবেন, হিংসা নয়, রেশারেশি নয়, আর কিছু হোক বা না হোক, আপনার দাদা গেছে, আপনার বাবা গেছে, কেউ না কেউ গেছে, শুধুমাত্র আমার বিলাল ভাইয়ের জন্য দোয়া করবো তা না, তার বাবার জন্য দোয়া করবো তা না, পুরো এই গ্রামের যতগুলো মানুষ কবরে আছে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া নিয়ে রেশারেশি নয়, হিংসা নয়, কোনো কিছু নয়, আমরা সবাই একত্রিতভাবে দোয়া করব, আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের কবরগুলো জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম ইয়া রাসূল, বলা পড়ে যাবে ভাইয়া, আলাইকা সালাতুল্লাহ, কোথায় যে আপনার ঠিকানা, আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান আবাদান আল্লাহ রাব্বিকা বিসালাম বারকুজে বিবারাকতু মুদাম বালাগুল হুলা বিকামালি কাশাবতু জাবি জামালিহি হাসনাতু জামি বিসাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমরা পাক কালাম ফাতিহা শরীফ পড়ি, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শোনেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল
আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই আপনাদের কারো কথা আছে কেউ কথা বলবেন দয়া করেন আপনারা কেউ না ভাইয়া এত রাত্রে আমার আবার মাহফিল আছে বুঝছেন না না জিকিরের লোক থাকা লাগে আপনার লোক কই ভাইয়া লোক থাকলে করতাম বোঝেন নাই এই এত রাত থেকে আমি জিকির চলবে দেখেন আবার সাঙ্গ লাগবে হায় হায় দেখ এটা কোনো কথা হলো কন হ্যাঁ আচ্ছা আমার ভাইজানের একটা অনুরোধ সেই অনুরোধটাই রাখি আরে গরুর হয় না খালা ফুফি গাভীর হয় না বিয়া সেই না গাভীর দুধ খাও মোল্লা কোন বতুয়া দিয়া রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে আছে না নাই ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন বতুয়া দিয়া রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রায় জারি রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে আসলে এমনি এমনি বলা হয় না এটা বলা হয়েছে একজন নামাজ পড়ে না হয়তো ঠিক মতো আসতে পারে না যদি হুজুরকে দাওয়াত দিবে